হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কোষে দেখি 5.7 মানে ক্লাস 9-এর 5.7 এই প্রশ্নমালার আমরা 8 থেকে শুরু করব। এর আগের দিন আমরা কিন্তু 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করা হয়ে গেছে। যদি কারো এখনও দেখা না হয় তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। আরেকটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। কোষে দেখি 5.7, পেজ হচ্ছে 69 পেজ। আমরা 8 নম্বর থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে খুব মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন কি আছে বলছে, আমার মা দু ধরনের শরবত তৈরি করেছেন। আমার মা দু ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি। প্রথম ধরনের মানে প্রথম প্রকার শরবতে 100 লিটার শরবতের মধ্যে 5 কিগ্রা চিনি আছে এবং দ্বিতীয় প্রকার 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। প্রথম প্রকারের 100 লিটার শরবতের মধ্যে 5 কেজি চিনি আছে আর দ্বিতীয় প্রকার শরবতে 100 লিটারের মধ্যে 8 কেজি চিনি আছে। বলছে আমি এই দুই ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করলাম। টোটাল দুই ধরনের শরবত আছে হচ্ছে 150 লিটার, কিন্তু কোন ধরনের শরবত কতখানি আছে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, করলাম। যাতে চিনি থাকবে 9.2 কিগ্রা মানে কেজি, 9.2 কেজি চিনি আছে। 150 লিটার শরবতে চিনি আছে 9.2 কেজি। ঠিক আছে, বলছে 150 লিটার শরবতে এই দুই ধরনের শরবত কি পরিমাণ মিশানো আছে। বলছে 150 লিটার শরবতের মধ্যে প্রথম প্রকার শরবত কতখানি আছে আর দ্বিতীয় প্রকার শরবত কতখানি আছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরি প্রথম প্রকার শরবত আছে x লিটার আর ধরি দ্বিতীয় প্রকার শরবত আছে y লিটার। তাহলে এই দুটোর যোগফল মানেই হচ্ছে 150 লিটার। এই দুই ধরনের শরবত মিলে কতখানি শরবত আছে? 150 লিটার। ঠিক আছে, তাহলে আমি লিখছি, ধরি প্রথম প্রকার শরবত আছে ইকুয়াল টু x লিটার। তাহলে আমি ধরে নিলাম যে প্রথম প্রকার শরবত আছে x লিটার। ধরি দ্বিতীয় প্রকার শরবত আছে ইকুয়াল টু y লিটার। দ্বিতীয় প্রকার শরবত আছে হচ্ছে y লিটার। এই দুই ধরনের শরবত মিলে টোটাল 150 লিটার শরবত আছে। তাহলে প্রথম শর্তানুসারে x প্লাস y ইকুয়াল টু 150। আমরা লিখব প্রথম শর্তানুসারে x প্লাস ওয়াই ইকুয়াল টু 150। এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে দুই ধরনের শরবত মিলে টোটাল 150 লিটার শরবত আমার মা তৈরি করছে। ঠিক আছে, বলছে কোন প্রকার শরবত কতখানি আছে। আমি ধরে নিছি যে প্রথম প্রকার শরবত আছে x লিটার আর ধরি দ্বিতীয় প্রকার শরবত আছে y লিটার। তাহলে প্রথম শর্ত অনুসারে x প্লাস ওয়াই ইকুয়াল টু 150। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে প্রথম প্রকারে 100 লিটারের শরবতে 5 কিগ্রা চিনি আছে। তাহলে x লিটার শরবতে কতখানি চিনি আছে সেটা আমি বের করব। 100 লিটার শরবতের মধ্যে 5 কেজি চিনি আছে। 1 লিটার কত আছে আর x লিটারে কত আছে সেটা আমি বের করব। তাহলে লিখব প্রথম প্রকারে 100 লিটার
সর্বদে চিনি আছে ইকুয়াল টু 5 কিগ্রা। অতএব প্রথম প্রকারে 1 লিটারে চিনি আছে ইকুয়াল টু 5-এর নিচে 100 কিগ্রা। আর প্রথম প্রকার আমরা ধরে নিচ্ছি এক্স লিটার, আমরা ধরছি এক্স লিটার শরবত প্রথম প্রকার, তাহলে এক্সের মধ্যে কতখানি চিনি সেটা আমরা বের করব। তাহলে প্রথম প্রকারে এক্স লিটারে চিনি আছে ইকুয়াল টু 5 ইন্টু এক্স, আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, এবার একটু কাটাকাটি করে নিচ্ছি, 5 দিয়ে কাটলে হচ্ছে 20। তাহলে এখানে এক্স বাই 20 কিগ্রা, এক্স বাই 20 কিগ্রা। তাহলে আমরা বের করলাম যে প্রথম প্রকারে এক্স লিটার শরবতে চিনি আছে এক্স বাই 20 কেজি। ঠিক আছে, মানে 100 লিটারে ছিল 5 কেজি, একে কত এক্সে কত। এবার আমরা দ্বিতীয় প্রকার শরবত দেখো, দ্বিতীয় প্রকার শরবতে 100 লিটার শরবতে, এই যে 100 লিটার শরবতে চিনি আছে 8 কিগ্রা, 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে দ্বিতীয় প্রকার শরবতে। তাহলে আমরা লিখবো যে দ্বিতীয় প্রকার শরবতে 100 লিটার চিনি আছে 8 কিগ্রা, একে কত ওয়াইয়ে কত। আমরা দ্বিতীয় প্রকার শরবত কিন্তু ওয়াই লিটার নিয়েছি, ওয়াই লিটার। তাহলে আমরা লিখব দ্বিতীয় প্রকার শরবতে 100 লিটারে চিনি আছে ইকুয়াল টু 8 কিগ্রা। দ্বিতীয় প্রকার শরবতে 100 লিটারে চিনি আছে 8 কিগ্রা। এবার একে কত আছে, ওয়াইয়ে কত আছে সেটা আমরা বের করব। অতএব দ্বিতীয় প্রকার শরবতে 1 লিটারে চিনি আছে ইকুয়াল টু 8 বাই 100। অতএব দ্বিতীয় প্রকারে ওয়াই লিটারে চিনি আছে ইকুয়াল টু 8 গুণন ওয়াই, তার নিচে হচ্ছে 100। ঠিক আছে, এবার আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 2, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে এখানে 2y বাই 25 কিগ্রা, 2y বাই 25 কিগ্রা। ঠিক আছে, এইবার আমরা কি করব যে 150 লিটার শরবতের মধ্যে চিনি থাকবে কতখানি, 9.23 কিগ্রা। শরবত তৈরি করলাম যাতে চিনি থাকবে হচ্ছে 9.23 কিগ্রা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে এই দুটোর যোগফল ইকুয়াল টু 9.23। দ্বিতীয় শর্ত অনুসারে এই দুটাই যে এক্স বাই 20 প্লাস 2y বাই 25 ইকুয়াল টু 9.23। আমার ধরা অনুযায়ী এক্স লিটার শরবতে চিনি আছে এক্স বাই 20 কিগ্রা, আবার ওয়াই লিটার শরবতে চিনি আছে 2y বাই 25 কিগ্রা। তাহলে দুটা মিলে মোট হচ্ছে এই দুটোর যোগফল। কিন্তু অঙ্কে বলছে যে 150 লিটারে যাতে চিনি আছে হচ্ছে 9.2 কিগ্রা, তাহলে দ্বিতীয় শর্ত আছে এই দুটোর যোগফল মানে হচ্ছে 9.23। আমরা লিখব দ্বিতীয় শর্ত অনুসারে এক্স বাই 20 প্লাস 2y বাই 25 ইকুয়াল টু 9.23। ঠিক আছে, এবার এখানে আমি লসাগু করছি। লসাগু হচ্ছে 25 আর 50-এর 20 আর 25-এর লসাগু হচ্ছে 100। তাহলে এখানে যাচ্ছে 5x প্লাস 8y ইকুয়াল টু 3 নং 27, 28, 29, 29-এর নিচে 3, 3 নং 27, 28, 29, 29-এর 3। এবার আমরা বজ্রগুণন করব। তাহলে 5x
প্লাস 8y ইকুয়াল টু 2900 আর তার নিচে হচ্ছে 3। বজ্রগুণন করলে এখানে যদি বজ্রগুণন করি তাহলে হচ্ছে 2900 নিচে হচ্ছে 3, ঠিক আছে। এখানে 3 থেকে গেলো, এখানে 100 দিয়ে গুণ করলাম, 2900 নিচে 3, এটা 5x প্লাস 8y। এটা আমরা দিচ্ছি 2 নং সমীকরণ। এইবার আমরা কিন্তু ওয়াইকে মিলাবো। যদি ওয়াইকে মিলাই তাহলে আমরা 1 নং সমীকরণকে 8 দ্বারা গুণ করব। আমরা অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করব। অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করলে যে কোনো একটাকে আমাকে মিলাতে হবে। আমি কিন্তু ওয়াইকে মিলাবো। এই ওয়াইকে মিলাতে গেলে আমি 1 নং সমীকরণকে 8 দ্বারা গুণ করব। লিখব 1 নং সমীকরণকে 8 দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে 8 দ্বারা গুণ করে, তাহলে এটা হবে 8x প্লাস 8y ইকুয়াল টু 800 আর 400 1200 ইকুয়াল টু 1200। এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি 800 আর 400 1200। আর 2 নং সমীকরণ যা আছে তাই লিখছি। এটা হচ্ছে 5x প্লাস 8y ইকুয়াল টু 2900 তার নিচে 3, ঠিক আছে। এবার দেখো যে দুটো কাটবো সেটা একই চিহ্ন আছে। আমি বলছিলাম যে দুটো কাটবো সেটা যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু মাইনাস মানে বিয়োগ করব, আর বিয়োগ করলে কিন্তু চিহ্ন কিন্তু পাল্টে যাবে। তাহলে আমরা বিয়োগ করছি, এটা হচ্ছে মাইনাস মাইনাস মাইনাস। এইবার এই দুটা কিন্তু কাটবে। তাহলে এখানে থাকছে 3x ইকুয়াল টু 1200 মাইনাস 2900 বাই 3, 2900 বাই 3। এবার এখানে চলে আসতেছি, এখানে বা তাহলে এখানে 3x ইকুয়াল টু লসাগু হচ্ছে 3। এইবার 3 দিয়ে 1200কে গুণ করলে 3600, এখানে হচ্ছে 3600 মাইনাস 2900 মাইনাস 2900 বা 3x ইকুয়াল টু বাদ দিলে হচ্ছে 700 নিচে 3, অতএব x ইকুয়াল টু 700 নিচে 3 গুণন 3 মানে 9, 700 নিচে 9। এবার আমরা যদি পূর্ণ সংখ্যা করি 7 নং 63 আবার 70 7 নং 63 77 পূর্ণ 7 9, তাহলে 77 পূর্ণ 7 9। তা আমরা ঠিক আছে। এবার আমরা ওয়াই এর মান বার করব। আমরা কিন্তু 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে দিলে ওয়াই এর মান আমরা কিন্তু পেয়ে যাব। এবার আমরা 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে দেব। এখানে লিখছি 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এবার দেখো 1 নং সমীকরণটা আমরা লিখে নেব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 150। আমরা লিখব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 150। এবার আমরা এক্স এর মান বসিয়ে দেবো। এক্স এর মান 700 নিচে 9 বা 700 নিচে 9 প্লাস ওয়াই ইকুয়াল টু 150। এবার এটাকে আমরা ওপার করে দেবো। এটা যদি ওপারে যায় তাহলে কিন্তু মাইনাস হবে। তাহলে আমরা লিখব ওয়াই ইকুয়াল টু 150 মাইনাস 700 নিচে 9 কমপ্লিট, বা ওয়াই ইকুয়াল টু লসাগু হচ্ছে 9, 9 দিয়ে গুণ করলে 0, 5 নং 45-এর 5 হাতের 4, 9 কে 9 4 1350 মাইনাস 700 বা ওয়াই ইকুয়াল টু, এবার 1350 থেকে 700 বাদ, তাহলে 650। এটা হবে 650 তার নিচে 9, ঠিক আছে। 7 6 13 0 0 5
7 7 13, ঠিক আছে। এবার 9 দিয়ে ভাগ করবো, সমান সমান হচ্ছে 7 নং 63, 63 64 65 20, 9 দুগুণ 18, 72 পূর্ণ 2 এর 9, 72 পূর্ণ 2 এর 9। এবার আমরা অ্যান্সার লিখব যে প্রথম প্রকার সর্বরোধের পরিমাণ 77 পূর্ণ 7 এর 9 লিটার। আমরা লিখব প্রথম প্রকার সর্বদের পরিমাণ ইকুয়াল টু 77 পূর্ণ 7 এর 9 কিগ্রা, এত লিটার। আর দ্বিতীয় প্রকার সর্বদের পরিমাণ ইকুয়াল টু 72 পূর্ণ 2 এর 9 লিটার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, খুব ভালো করে লক্ষ্য করবে। আমরা কিন্তু প্রথম প্রকার শরবত ধরে নিয়েছি এক্স লিটার, আর ধরি দ্বিতীয় প্রকার শরবত হচ্ছে ওয়াই লিটার, ঠিক আছে। এই দুটো মিলে আমাদের কিন্তু 150 লিটার। তাহলে প্রথম শর্ত অনুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 150। এবার দেখো প্রথম প্রকারে 100 লিটার শরবতের চিনি আছে 5 কিগ্রা, একে কত এক্সে কত, সেটা হচ্ছে এক্স বাই 20 কিগ্রা। আবার দেখো দ্বিতীয় প্রকারে 100 লিটার শরবতে চিনি আছে 8 কিগ্রা, একে কত ওয়াইয়ে কত, সে যে 2y বাই 25 কিগ্রা। কিন্তু অঙ্কে বলছে যে মোট চিনি আছে 9 পূর্ণ 2 এর 3 কিগ্রা, 9 পূর্ণ 2 এর 3 কিগ্রা। হ্যাঁ, শর্তানুসারে এই দুটো যোগফল ইকুয়াল টু 9 পূর্ণ 2 এর 3 মানে 29-এর 3। এখান থেকে আমরা দ্বিতীয় সমীকরণ বের করলাম লসাগু করে। এবার আমরা ওয়াইকে মিলালাম, 1 নং সমীকরণকে আমরা যার জন্য 8 দ্বারা গুণ করলাম, 8 দ্বারা গুণ করলাম, সমাধান করলে এক্সের মান পেয়ে গেলাম আমরা। এক্সের মান পেলাম আমরা 700 নিচে 9, তার মানে 77 পূর্ণ 7 এর 9। এক্স মানেই হচ্ছে প্রথম প্রকার সর্বদের পরিমাণ। আর ওয়াইয়ের মান পেলাম আমরা হচ্ছে 685 নিচে 9, মানে 72 পূর্ণ 2 এর 9 লিটার। তার মানে প্রথম প্রকার শরবত হচ্ছে 77 পূর্ণ 7 এর 9 লিটার, আর দ্বিতীয় প্রকার শরবত হচ্ছে 72 পূর্ণ 2 এর 9 লিটার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 9 নম্বর, খুব ভালো করে শুনবে। প্রশ্ন কে আছে? প্রশ্ন আছে যে গত বছর বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, গত বছর বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। বকুলতলা গ্রাম পঞ্চায়েতে দুইজন প্রার্থী ছিল, একজন হচ্ছে অখিলবাবু আর একজন হচ্ছে ছন্দাদেবী। বলছে অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তার 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। বলছে 19 ভোটে জিততে পারতেন। কে কত ভোট পেয়েছেন? ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিচ্ছি, ধরি অখিলবাবু ভোট পেয়েছেন ইকুয়াল টু এক্সটি, আর ধরি ছন্দাদেবী ভোট পেয়েছেন ইকুয়াল টু ওয়াইটি। আমি ধরে নিচ্ছি, প্রথমে লিখি ধরি অখিলবাবু ভোট পেয়েছেন ইকুয়াল টু এক্সটি। ধরি ছন্দাদেবী ভোট পেয়েছেন ইকুয়াল টু ওয়াইটি। তাহলে আমি ধরে নিলাম যে অখিলবাবু ভোট পেয়েছেন এক্সটি আর ছন্দাদেবী ভোট পেয়েছেন ওয়াইটি। এখানে বলছে অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেন। 75 ভোটে পরাজিত করেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেন। তার মানে শর্তানুসারে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 75, মানে অখিলবাবুর ভোট ছন্দাদেবীর ভোটের থেকে 75টা বেশি। লিখব প্রথম শর্তানুসারে, আমরা লিখব প্রথম শর্তানুসারে
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 75। এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, এইবার বলছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, অখিলবাবুকে তো এক্স জন লোক ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছেন তাদের 20%, মানে এক্সের 20% যদি সন্ধ্যা দেবীকে ভোট দিত, সন্ধ্যা দেবী ভোট পেয়েছে ওয়াইটি, আরও 20%, তাহলে হবে কত? ওয়াই প্লাস এক্সের 20%, সেই ভোটটা কী হবে? তাহলে সন্ধ্যা দেবী 19 ভোটে জিততে পারতেন, মানে অখিলবাবুর তো 19টা ভোট তা কি বেশি হতো। তাহলে আমরা প্রথমে অখিলবাবুর ভোটের 20% মানে কটা ভোট সেটাকে বের করি। আমরা লিখছি এক্সটি ভোটের 20% ইকুয়াল টু এক্স গুণন 20 নিচে 100, এক্স গুণন 20 নিচে 100 কাটলে হচ্ছে তাহলে এক্স বাই 5টি, তার মানে এক্স বাই 5টি ভোট যদি সন্ধ্যা দেবী আরও বেশি পেত, মানে পেয়েছে ওয়াইটি, আরও এক্স বাই 5টি যদি বেশি পেত, তাহলে ওয়াই প্লাস এক্স বাই 5, তাহলে কিন্তু ওখানে কিন্তু আমার অখিলবাবুর কিন্তু এক্স বাই 5 ভোটটা কমে যাবে, কিন্তু অখিলবাবুর ভোটটা কিন্তু এক্স বাই 5 কমে যাবে। এখানে এক্স বাই 5 যোগ হওয়া মানে ওখানে কিন্তু কমে গেল, তাই তো? তাহলে আমরা লিখব দ্বিতীয় শর্তানুসারে লিখব ওয়াই প্লাস এক্স বাই 5। এটা হচ্ছে সন্ধ্যা দেবীর ভোট হলো, সন্ধ্যা দেবী ভোট পেয়েছে ওয়াইটি, সে বলছে সে যদি আরও এক্স বাই 5টি ভোট বেশি পেত, তাহলে এক্স বাই 5 যোগ হবে, আর সেটা কিন্তু আবার অখিলবাবুর থেকে বিয়োগ হয়ে যাবে। এই ভোটটা সন্ধ্যা দেবীর কাছে যাওয়া মানে অখিলবাবুর ভোটটা কমে গেল। তাহলে আমরা লিখব মাইনাস এক্স বাই 5 ইকুয়াল টু 19 ভোটে সন্ধ্যা দেবী জিতত, 19 ভোট বেশি পেত, অখিলবাবু পেয়েছে এক্সটি ভোট, সেখান থেকে এক্স বাই 5টা কমে গেলে কিন্তু এই ভোটটা এখানে যাওয়া মানে এখানে মাইনাস হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এই এক্স বাই 5 ভোটটি সন্ধ্যা দেবী পাওয়া মানে অখিলবাবুর থেকে মাইনাস হবে। ঠিক আছে, ওই ভোটটা মাইনাস হয়ে এখানে যাবে, কিন্তু এখানে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। পরের স্টেপ বা এবার আমরা লিখছি ওয়াই প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স প্লাস এক্স বাই 5 ইকুয়াল টু 19। আমরা ব্র্যাকেটটাকে তুলে দিলাম, তাহলে এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস হচ্ছে প্লাস। এইবার আমরা লসগু করছি, লসগু হচ্ছে 5, এখানে হবে 5y প্লাস এক্স মাইনাস 5x প্লাস এক্স। দেখো এই 5 ভাগ গেলে এখানে এক্স, এখানে হচ্ছে 5x, এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু 19, বা তাহলে এখানে এক্স 5x থেকে 2x বিয়োগ, তাহলে মাইনাস 3x, 5x থেকে 2x বিয়োগ, তাহলে কিন্তু মাইনাস 3x হবে, এখানে যেহেতু মাইনাস বড়, প্লাস 5y ইকুয়াল টু 5 19 95। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার আমরা 1 নং আর 2 নং সমীকরণকে সমাধান করব। আমরা প্রথমে ওয়াই মিলাচ্ছি, যদি ওয়াই মিলাই তাহলে আমরা 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব। আমরা কিন্তু ওয়াই মিলাবো, তাহলে আমরা 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব। লিখে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। এবার যদি 5 দ্বারা গুণ করি তাহলে ওটা হবে 5x মাইনাস 5y ইকুয়াল টু 5 দ্বারা গুণ করলে 5 5 25, 5 হাতে থাকলে 2, 5 7 35, 36 37, 375। ঠিক আছে, আর এটা যা আছে তাই, এটা হচ্ছে মাইনাস 3x প্লাস 5y ইকুয়াল টু 95। তাহলে আমরা কিন্তু যোগ করছি, যে দুটো কাটবো সেটা কিন্তু বিপরীত চিহ্ন আছে, আর আমরা বলেছি যে দুটো কাটবো সেটা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু যোগ করব, আর একই চিহ্ন থাকলে আমরা কিন্তু বিয়োগ করব। তাহলে এই দুটো কেটে যাবে, 5x আর 3x বিয়োগ করলে এখানে হবে 2x,
আর এখানে হচ্ছে 5, 5 10 0, হাতে থাকলে 1, 10 আর 7 17, 470। অতএব এক্স ইকুয়াল টু 470-এর নিচে 2 কাটলে হচ্ছে 235। তাহলে আমরা এখানে পেলাম এক্স ইকুয়াল টু 235। আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেলাম। এবার এক্সের মানটা আমরা কিন্তু 1 নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু ওয়াইয়ের মান পাবো। লিখে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই। দেখো সমীকরণটা কি আছে, সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 75। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 75। এবার এক্সের মান হচ্ছে 235, এক্সের মান বসাচ্ছে 235 মাইনাস ওয়াই ইকুয়াল টু 75। এবার আমরা 235-ও ওপার করে দেবো। দেখো এবার যদি প্লাস থাকে ওপারে গেলে হবে মাইনাস, তাহলে আমরা লিখব মাইনাস ওয়াই ইকুয়াল টু 75 মাইনাস 235, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5 0 7 6 13 160। অতএব ওয়াই ইকুয়াল টু 160। তাহলে আমরা কিন্তু ওয়াই এর মান পেয়ে গেলাম। ওয়াই এর মান হচ্ছে 160 আর এক্স এর মান হচ্ছে 235। এইবার আমরা অ্যান্সার লিখব যে অখিল বাবু ভোট পেয়েছেন 235টি। অ্যান্সার লিখব যে অখিল বাবু ভোট পেয়েছেন ইকুয়াল টু 235টি। আর নিচে লিখব সন্ধ্যা দেবী ভোট পেয়েছেন 160টি। এবার লিখব সন্ধ্যা দেবী ভোট পেয়েছেন ইকুয়াল টু 160টি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো কথা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা কিন্তু ধরে নিয়েছি যে অখিলবাবু ভোট পেয়েছে এক্সটি আর সন্ধ্যা দেবী ভোট পেয়েছেন ওয়াইটি। তাহলে দুজনে কী করছে, এবার কী করছে, অখিলবাবু সন্ধ্যা দেবীকে 75 ভোটে পরাজিত করছে। তাহলে প্রথম শর্ত অনুসারে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 75। এইবার বলছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তার 20% যদি সন্ধ্যা দেবীকে ভোট দিত তাহলে সন্ধ্যা দেবী 19 ভোটে জিততে পারতেন। তার মানে অখিলবাবুর 20%, মানে এক্সের 20% মানে হচ্ছে x/5। এই x/5টি ভোটটি যদি সন্ধ্যা দেবীর দিকে যায় তাহলে অখিলবাবুর দিকে কিন্তু কমে যাবে, x/5 কমে যাবে। কিন্তু শর্ত অনুসারে সন্ধ্যা দেবীর যেটা x প্লাস ওয়াই প্লাস x/5 মাইনাস এক্স মাইনাস x/5 ইকুয়াল টু 19। x/5টা সন্ধ্যা দেবীর দিকে যাওয়া মানেই অখিলবাবুর দিকে x/5টি ভোট কমে যাওয়া। ঠিক আছে, তখন কি সন্ধ্যা দেবী 19 ভোটে জিততে পারবে। এখান থেকে আমরা দ্বিতীয় সমীকরণ বের করলাম। এবার আমরা অপনয়ন প্রতি সমাধান করলে এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো। এক্স মানেই হচ্ছে যারা অখিলবাবুকে ভোট দিয়েছে সেটা হচ্ছে 235, আর যারা সন্ধ্যা দেবীকে ভোট দিয়েছে সেটা হচ্ছে 160। ঠিক আছে, এবার চলে আসছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 10 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝে দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। মানে দৈর্ঘ্য কত প্রস্থ সেটা আমরা জানি না, কিন্তু বলছে যে দৈর্ঘ্য যদি 2 মিটার এবং প্রস্থ যদি 3 মিটার বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পাবে। আবার বলছে কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। বলছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আর ধরি প্রস্থ হচ্ছে ওয়াই মিটার। আমি কিন্তু ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রস্থ। দেখব ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার আর ধরি প্রস্থ ইকুয়াল টু ওয়াই মিটার। অতএব ক্ষেত্রফল
ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এক্স ইন্টু ওয়াই। তো আমরা লিখব এক্স ইন্টু ওয়াই বর্গ মিটার সমান সমান এক্স ওয়াই বর্গ মিটার। হ্যাঁ, কমপ্লিট। এবার বলছে যে দৈর্ঘ্য 2 মিটার প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে, ঠিক আছে, দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। আমরা লিখব 2 মিটার বৃদ্ধি করলে দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স প্লাস 2 এত মিটার। আবার 3 মিটার বৃদ্ধি করলে প্রস্থ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 এত মিটার। তাহলে আমরা লিখলাম যে দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি পায় তাহলে এক্স প্লাস 2 মিটার, প্রস্থ যদি 3 মিটার বৃদ্ধি পায় তাহলে ওয়াই প্লাস 3 মিটার। ঠিক আছে, এবার ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স প্লাস 2 আর একটা হচ্ছে ওয়াই প্লাস 3। এক্স প্লাস 2 আর হচ্ছে ওয়াই প্লাস 3, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিন্তু বলছে যে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায় এত বর্গমিটার, 75 বর্গমিটার বৃদ্ধি। এই ক্ষেত্রফলের থেকে 75 বর্গমিটার বেশি, তাহলে প্রথম শর্ত অনুসারে এই ক্ষেত্রফল মাইনাস এই ক্ষেত্রফল ইকুয়াল টু 75। আমরা লিখব প্রথম শর্ত অনুসারে এক্স প্লাস 2 আর ওয়াই প্লাস 3 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 75। আচ্ছা, এবার আমরা গুণ করছি, এক্স আর ওয়াই গুণ করলে এখানে এক্স ওয়াই প্লাস 3x, 2 দিয়ে গুণ করলে প্লাস 2y আর প্লাস 6, 3 দুগুণে 6 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 75। তাহলে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এক্স দিয়ে গুণ করলে 3x, 2y আর প্লাস 6। এবার এক্স ওয়াই প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে থাকছে হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 75 মাইনাস 6, অতএব 3x প্লাস 2y ইকুয়াল টু 75 থেকে 6 বার, তাহলে 69। এটা হচ্ছে 1 নং সমীকরণ। কমপ্লিট। এবার বলছে কিন্তু দৈর্ঘ্য যদি 2 মিটার হ্রাস, দৈর্ঘ্য 2 মিটার হ্রাস মানে এক্স মাইনাস 2 মিটার, আবার প্রস্থ হচ্ছে 3 মিটার বৃদ্ধি, মানে প্রস্থ তাহলে কত হবে ওয়াই প্লাস 3। 2 মিটার হ্রাস দৈর্ঘ্য মানে এক্স মাইনাস 2 মিটার। এটা লিখছি 2 মিটার হ্রাস পেলে দৈর্ঘ্য হয় 2 মিটার হ্রাস পেলে দৈর্ঘ্য হয় ইকুয়াল টু এক্স মাইনাস 2 মিটার। আর লিখব 3 মিটার বৃদ্ধি পেলে 3 মিটার বৃদ্ধি পেলে প্রস্থ হয় ইকুয়াল টু ওয়াই প্লাস 3 এত মিটার। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 এত বর্গ মিটার। কিন্তু বলছে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়, মানে এই ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের থেকে 15 বর্গমিটার বেশি। তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে এই ক্ষেত্রফল মাইনাস এই ক্ষেত্রফল ইকুয়াল টু 15। আমরা লিখব দ্বিতীয় শর্ত অনুসারে এখানে হচ্ছে এক্স মাইনাস 2 আর একটা ব্র্যাকেটে ওয়াই প্লাস 3 মাইনাস এক্স ওয়াই
ইকুয়াল টু 15। ঠিক আছে, বলছে দৈর্ঘ্য যদি 2 মিটার হ্রাস পায় আর প্রস্থ যদি 3 মিটার বৃদ্ধি পায় তাহলে যে ক্ষেত্রফলটা হবে সেটা আগের ক্ষেত্রফল মানে এক্স ওয়াই থেকে 15 মিটার বেশি। তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস 2 প্লাস ওয়াই প্লাস 3 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 15। এবার আমরা গুণ করছি, এটা গুণ করলে এক্স ওয়াই, এটা হচ্ছে প্লাস 3x মাইনাস 2y আর মাইনাস 6, ঠিক আছে, আর মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 15। আমি আবার দেখছি এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এক্স দিয়ে 3কে গুণ করলে 3x, মাইনাস 2 দিয়ে ওয়াইকে গুণ করলে মাইনাস 2y, আর মাইনাস 2 আর প্লাস 3 গুণ করলে মাইনাস 6 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 15। আমি প্লাস মাইনাস এক্স ওয়াই কেটে দিচ্ছি, তাহলে এখানে থাকছে 3x মাইনাস 2y ইকুয়াল টু 15 প্লাস 6, এই 6টা ওপরে গেলে কিন্তু প্লাস হবে, অতএব 3x মাইনাস 2y ইকুয়াল টু 21। এটা হচ্ছে 2 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। 15 আর 6 হচ্ছে 21, কমপ্লিট। এবার আমরা 1 নং আর 2 নং সমীকরণের মধ্যে সমাধান করব। ঠিক আছে, এবার দেখো 1 নং সমীকরণটা কি আছে, 3x প্লাস 2y ইকুয়াল টু 69। দেখো এখানে ওয়াইটা মিল আছে, দেখো ওয়াই দুটো মিল আছে কিন্তু, তাহলে আমরা কিন্তু আর কোনো গুণ করব না। এবার সরাসরি পাশে লিখে নিচ্ছি, এখানে আছে 3x প্লাস 2y ইকুয়াল টু 69, পাশাপাশি লিখে নিচ্ছি, নিয়ে দেখো এটা যোগ করছি, যোগ করলে প্লাস মাইনাস কেটে যাবে, মাইনাস প্লাস কিন্তু কেটে যাবে, এখানে 3 3 6 6x, আর এখানে 9 1 10 0, 9 আর 1 10 0 হাতে গেলে 1, তাহলে 6 8 1 9 90, অতএব x ইকুয়াল টু 90 এর নিচে 6 কাটলে 6 1 6 5 30, তাহলে 15। তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম 15। এবারে x এর মানটা আমরা কিন্তু 1 নং একটা সমীকরণে বসাবো, এখানে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, লিখি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এবার আমরা 1 নং সমীকরণটা লিখে নেব। 1 নং সমীকরণ হচ্ছে 3x, এটা আছে 3x প্লাস 2y ইকুয়াল টু 75, ইকুয়াল টু 75, 3x প্লাস 2y ইকুয়াল টু 69, এটা হচ্ছে 69। 1 নং সমীকরণ আছে 3x প্লাস 2y ইকুয়াল টু 69। এবার x এর মান হচ্ছে 15, তাহলে 3 গুণন 15 প্লাস 2y ইকুয়াল টু 69, তাহলে এখানে 45 প্লাস 2y ইকুয়াল টু 69 বা 2y, 69 মাইনাস 45, এই 45টা ওপরে গেলে কিন্তু মাইনাস হবে, বা 2y ইকুয়াল টু 5 আছে 9 হবে 4 2 24, অতএব y ইকুয়াল টু 24 এর নিচে 2 কাটলে হচ্ছে 12, তাহলে y ইকুয়াল টু 12। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি, আমরা y এর মান পেলাম 12 আর x এর মান হচ্ছে 15। এবার আমরা অ্যান্সার লিখব যে দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 12 মিটার। আমরা অ্যান্সার লিখব যে দৈর্ঘ্য ইকুয়াল টু 15 মিটার আর প্রস্থ ইকুয়াল টু 12 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে দৈর্ঘ্য x, প্রস্থ y ধরে নিছি, তাহলে আমাদের ধরা অনুযায়ী ক্ষেত্রফল হচ্ছে xy বর্গমিটার। এখানে বলছে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে প্রস্থ যদি 3 মিটার বেড়ে যায় তাহলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বেড়ে যাবে, আগের থেকে 75 বর্গমিটার বেড়ে যাবে। দৈর্ঘ্য 2 মিটার বাড়া মানে x প্লাস 2 মিটার, আর প্রস্থ 3 মিটার বেড়ে যাওয়া মানে y প্লাস 3 মিটার। এবার ক্ষেত্রফল হচ্ছে x প্লাস 2 ইন্টু y প্লাস 3, এই ক্ষেত্রফল এই আগের ক্ষেত্রফল থেকে 75 বর্গমিটার বেশি, শর্ত হচ্ছে এটা মাইনাস এটা ইকুয়াল টু 75। এখানে তো আমরা সমীকরণ তৈরি করলাম, সেটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 69। আবার বলছে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস পেলে, দৈর্ঘ্য 2 মিটার হ্রাস পায় মানে x মাইনাস 2, আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি পেলে y প্লাস 3। এইবার যে ক্ষেত্রফল হবে সেটা আগের ক্ষেত্রফল থেকে 15 বর্গমিটার বেশি,
তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে এই ক্ষেত্রফল মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 15। এখান থেকে আমরা সমীকরণ তৈরি করলাম, সেটা হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল টু 21। এবার 1 আর 2 আমরা কি করলাম, সমাধান করলাম। তাহলে আমরা এক্স এর মান আর ওয়াই এর মান পেয়ে যাবো। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 11 নম্বর, খুব ভালো করে শুনবে। প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে, আমার বন্ধু মেরি ঈশানকে বলল যে তোমার টাকার 1/3 আমায় দাও। মেরি ঈশানকে বলছে যে তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। উত্তরে ঈশান মেরিকে বলছে, উত্তর দেওয়ার সময় ঈশান মেরিকে বলছে যে তোমার টাকার অর্ধেক আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। বলছে কার কাছে কত টাকা আছে নির্ণয় করো। আমি আবার বলছি, মেরি ঈশানকে বলল, প্রথমে মেরি ঈশানকে বলল যে তোমার টাকার 1/3 মানে 3 ভাগের 1 ভাগ আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। এর উত্তরে ঈশান মেরিকে বলছে যে তোমার টাকার অর্ধেক আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। কার কাছে কত টাকা আছে? ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি মেরির আছে এক্স টাকা আর ধরি ঈশানের আছে ওয়াই টাকা। আমি ধরে নিচ্ছি, ধরি মেরির আছে ইকুয়াল টু এক্স টাকা। ঠিক আছে, আর ধরি ঈশানের আছে, ঈশানের আছে ইকুয়াল টু ওয়াই টাকা। ঠিক আছে, এইবার মেরি ঈশানকে বলছে যে তোমার টাকার 1/3 মানে ঈশানের 1/3 মানে y/3। ঠিক আছে, ঈশানের 1/3 মানে y/3। আমরা লিখছি ওয়াই টাকার 1/3 ইকুয়াল টু ওয়াই গুণন 1/3 সমান সমান y/3 টাকা। তাহলে মেরির কাছে তো এক্স টাকা আছে, সে আরও y/3 টাকা নিবে, এই টোটাল যোগফল হবে 200 টাকা। তাহলে প্রথম শর্ত অনুসারে এক্স প্লাস y/3 ইকুয়াল টু 200। মেরির কাছে এক্স টাকা আছে, সে ঈশানের কাছ থেকে y/3 টাকা নিবে, মানে ঈশানের 1/3 মানে y/3 টাকা নিবে। এইবার এই টোটাল টাকা তার কাছে কত হবে, 200, মানে এক্স প্লাস y/3 ইকুয়াল টু 200। প্রথম শর্ত অনুসারে আমরা লিখব, প্রথম শর্ত অনুসারে এক্স প্লাস y/3 ইকুয়াল টু 200। এটা হচ্ছে 1 নং সমীকরণ। কমপ্লিট। আচ্ছা, এইবার উত্তরে ঈশান মেরিকে বলছে যে তোমার টাকার অর্ধেক আমায় দাও, মানে এক্স এর অর্ধেক মানে x/2 টাকা। যদি ঈশানকে দেওয়া হয় তাহলে ঈশানের 200 টাকা হবে। ঈশানের কাছে কিন্তু ওয়াই টাকা আছে, আরও সে মেরির কাছ থেকে x/2 টাকা নিবে, তার মানে x/2 প্লাস ওয়াই ইকুয়াল টু 200। ঠিক আছে, ঈশান মেরিকে বলছে যে তোমার টাকার অর্ধেক মানে মেরির অর্ধেক, মেরির কাছে তো এক্স টাকা আছে, তার অর্ধেক মানে x/2 টাকা। এইবার ঈশানের ওয়াই টাকা আর মেরির কাছ থেকে x/2 টাকা, এই দুটোর যোগফল হচ্ছে 200, মানে x/2 প্লাস ওয়াই ইকুয়াল টু 200 দ্বিতীয় শর্ত অনুসারে। তা আমরা দেখব এক্স টাকার অর্ধেক ইকুয়াল টু এক্স ইন্টু হাফ, তার মানে x/2 টাকা। তাহলে এবার ঈশান কি করবে, মেরির কাছ থেকে x/2 টাকা নিবে, নিলে ঈশানের মোট টাকা হবে y প্লাস x/2। কত হবে, শর্তানুসারে সেটা হচ্ছে 200। তা আমরা লিখব দ্বিতীয় শর্তানুসারে তাহলে x/2 প্লাস ওয়াই, মানে ঈশানের কাছে ওয়াই টাকা ছিল, সে মেরির কাছ থেকে x/2 টাকা নিবে, নিলে এই দুটো যোগফল কত হবে, সমান সমান কত হবে, 200। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এইবার আমরা 1 নং আর 2 নং সমীকরণকে আমরা সমাধান করব। ঠিক আছে, আমরা একটা কাজ করছি, আমরা 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করছি, তাহলে কিন্তু আমরা ওয়াই মিলে যাবে, 3 দ্বারা গুণ। আমরা তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। আমরা লিখব 1 নং সমীকরণকে
3 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 3x প্লাস, এখানে যদি 3 দিয়ে গুণ করে 3 3 কেটে যাবে, তাহলে এখানে শুধু y, আর একে 3 দিয়ে গুণ করলে 600। আমি আবার বলছি, 3 দিয়ে গুণ করলে 3x, এখানে 3 দিয়ে যে গুণ করে 3 3 কেটে যাবে তাহলে হবে y, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 600। আর এটা আছে x/2 প্লাস y ইকুয়াল টু 200। এবার দেখো আমরা কিন্তু বিয়োগ করব, আমরা যে দুটো কাটবো দেখো সেই দুটো কিন্তু একই চিহ্ন আছে। আমি বলেছি যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু মাইনাস করব, তাহলে আমরা কিন্তু বিয়োগ করব, মাইনাস মাইনাস মাইনাস। এইবার কিন্তু এই দুটো কেটে যাবে, তাহলে এখানে থাকবে 3x মাইনাস x/2 ইকুয়াল টু 400। 3x মাইনাস x/2 ইকুয়াল টু 400। এবার এখানে করছি, আমি এখানে করছি। এবার দেখে লসাগু হচ্ছে 2, এর লসাগু হচ্ছে 2, তাহলে এখানে 6x, এখানে হচ্ছে 6x মাইনাস x ইকুয়াল টু 400। এখানে লসাগু 2, তাহলে 6x মাইনাস x/2 ইকুয়াল টু 400। এবার যদি আমরা 6 বাদ দিই তাহলে এটা হচ্ছে 5x ইকুয়াল টু হচ্ছে 800, 4 দুগুণ 800। অতএব x ইকুয়াল টু 800 নিচে 5, কাটলে হচ্ছে 800 নিচে 5, কাটলে হচ্ছে 5 একে 5, 160। তাহলে x এর মান হচ্ছে 160। এবার আমরা এটা হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, বা 2 নং সমীকরণ, 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। আমরা লিখব 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার দেখো 2 নং সমীকরণটা কি আছে, 2 নং সমীকরণ x/2, এখানে আছে x/2 প্লাস y ইকুয়াল টু 200। 2 নং সমীকরণ আছে x/2 প্লাস y ইকুয়াল টু 200। এখানে x এর মান হচ্ছে 160। এবার এখানে আমি বসাই দিচ্ছি 160 নিচে 2 প্লাস y ইকুয়াল টু 200। এটা কাটলে হচ্ছে 80, বা 80 প্লাস y ইকুয়াল টু 200, বা y ইকুয়াল টু 200 মাইনাস 80, অতএব y ইকুয়াল টু 120। এবার আমরা অ্যান্সার লিখব যে মেরির কাছে আছে 160 টাকা আর ঈশানের কাছে আছে 120 টাকা। তাহলে আমরা অ্যান্সার লিখব যে মেরির আছে ইকুয়াল টু 160 টাকা, আর লিখব ঈশানের আছে ইকুয়াল টু 120 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মেরির কাছে আছে 160 টাকা আর ঈশানের কাছে আছে 120 টাকা। কমপ্লিট। তাহলে আমরা ধরে নিয়েছি যে মেরির আছে x টাকা আর ঈশানে আছে y টাকা। এখানে প্রথমে মেরি ঈশানকে বলছে যে তোমার টাকার 1/3 দাও, মানে y এর 1/3, মানে y/3 টাকা। যদি আমরা মেরিকে দেই তাহলে মেরির হবে x প্লাস y/3, এই দুটোর যোগফল কত? 200। তাহলে প্রথম শর্ত অনুসারে x প্লাস y/3 ইকুয়াল টু 200। উত্তরে ঈশান মেরিকে বলছে যে তোমার টাকার অর্ধেক আমায় দাও, তার মানে x এর অর্ধেক, মানে x/2 টাকা যদি ঈশানকে দেওয়া হয় তাহলে x/2 প্লাস y, এই দুটো যোগফল কত হবে? 200। তাহলে x/2 প্লাস y ইকুয়াল টু 200। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার আমরা সমাধান করলেই x আর y এর মান পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 12 নম্বর। খুব ভালো প্রশ্ন আছে যে আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে। বলছে আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমানভাবে ভাগ করে দিলেন। আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমানভাবে ভাগ করে দিলেন। যদি 2 জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত। আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো
তবে প্রত্যেকে 12 টাকা পেত। বলছে দাদারা কতজন বন্ধু মেলায় গিয়েছিল আর দাদু কত টাকা দিয়েছে। ঠিক আছে, মানে দাদারা কতজন বন্ধু মেলায় গিয়েছিল আর দাদু কত টাকা দিয়েছে সেটা আমাকে বের করতে হবে। আমি আবার প্রশ্ন বলছি যে আজ দাদাও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমানভাবে ভাগ করে দিলেন। বলছে যদি 2 জন বন্ধু কম থাকতো তাহলে প্রত্যেকে 18 টাকা করে পেত, আর যদি 3 জন বন্ধু বেশি থাকতো তাহলে প্রত্যেকে 12 টাকা পেত। 2 জন বন্ধু যদি কম থাকতো তাহলে 18 টাকা পেত, আর 3 জন বন্ধু বেশি থাকলে প্রত্যেকে 12 টাকা করে পেত। বলছে দাদারা কতজন বন্ধু মেলায় গিয়েছিল আর দাদু কত টাকা দিয়েছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ধরি দাদারা x জন বন্ধু ছিল, আমরা ধরে নিচ্ছি দাদারা মোট x জন ছিল। ধরি মোট বন্ধু, ধরি মোট বন্ধু ইকুয়াল টু x জন। আর ধরি দাদু দিয়েছেন ইকুয়াল টু, ধরি দাদু দিয়েছেন ইকুয়াল টু y টাকা। ঠিক আছে, y টাকা। এবার দেখো 2 জন বন্ধু যদি কম থাকতো তার মানে x-2, তাহলে y টাকা ভাগ পেতে কত, y এর নিচে x-2 শর্তাংশে সেটা ইকুয়াল টু কত, 18। 2 জন বন্ধু কম থাকা মানে বন্ধু ছিল টোটাল x জন, যদি 2 জন বন্ধু কম থাকে তার মানে x-2, দাদু কিন্তু আমাকে y টাকা দিছে, তাহলে প্রত্যেকে পাবে কত, y এর নিচে x-2 শর্তাংশে সেটা ইকুয়াল টু হচ্ছে কত, 18। আমরা লিখব প্রথম শর্তানুসারে x মাইনাস, আচ্ছা প্রথম শর্তানুসারে y এর নিচে x-2 ইকুয়াল টু 18। মানে 2 জন বন্ধু কম থাকা মানে x/2 জন, কিন্তু দাদু আমাদের টাকা দিয়েছে y টাকা, তাহলে প্রত্যেকে পাবো কত, y এর নিচে x-2 সেটা হচ্ছে কত, 18। তাহলে প্রথম শর্তানুসারে y এর নিচে x-2 ইকুয়াল টু 18। এবার আমরা বর্গমূল করছি, তাহলে 18x - 36 ইকুয়াল টু y। অতএব 18x - y ইকুয়াল টু 36। এটাকে আমরা উপর করে দিলাম প্লাস হলো, আর y এপারে আসলে মাইনাস হলো। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার বলছি যদি 3 জন বন্ধু বেশি থাকতো, 3 জন বন্ধু বেশি থাকা মানে x+3, দাদু কিন্তু y টাকাই দিবে, তাহলে এইবার আমরা প্রত্যেকে কত পাবো, y এর নিচে x+3 ইকুয়াল টু কত, সেটা 12 টাকা। তাহলে শর্তানুসারে y এর নিচে x+3 ইকুয়াল টু 12। দ্বিতীয় শর্তানুসারে আমরা লিখব দ্বিতীয় শর্তানুসারে y এর নিচে x+3 ইকুয়াল টু 12। ঠিক আছে, মানে আমাদের টোটাল বন্ধু কিন্তু এখন 3 জন কমে গেছে, মানে 3 জন বেড়ে গেছে, 3 জন বেশি, তার মানে x+3 কিন্তু টাকা আছে y টাকায়, তাহলে আমরা প্রত্যেকে পাবো কত, y এর নিচে x+3 সেটা কত, 12। তাহলে y এর নিচে x+3 ইকুয়াল টু 12। এবার আমরা বজ্রগুণন করব, তাহলে এখানে হচ্ছে 12x + 36 ইকুয়াল টু y। 12 দিয়ে গুণ করলে 12x 3 ভাগ 36 ইকুয়াল টু y। এবার y টাকে পেয়ে আসবো, তাহলে 12x - y ইকুয়াল টু -36। এই 36 ওপরে গেলে মাইনাস হবে, y এপারে আসলে মাইনাস হবে। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার আমরা 1 নং আর 2 নং সমীকরণ পাশাপাশি লিখে আমরা সমাধান করব। এখানে কিন্তু গুণ করার দরকার নেই, দেখো মিলিয়ে আছে কিন্তু। তাহলে 1 নং সমীকরণ আমরা লিখছি 18x - y ইকুয়াল টু 36। এবার আমরা 2 নং সমীকরণ লিখছি 12x - y ইকুয়াল টু -36। এবার আমরা বিয়োগ করছি, মাইনাস করছি, বিয়োগ মাইনাস প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে এবার এই দুটো কেটে যাবে প্লাস মাইনাস, তাহলে 18 12 বাদ, এটা হচ্ছে 6x, আর 36 হচ্ছে 72।
অতএব এক্স ইকুয়াল টু 72 নিচে 6, 6 দিয়ে কাটলে 6কে 6 আর বাঁচলো 2, 12, তাহলে এখানে হচ্ছে 12। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এবার এক্স এর মান আমরা কিন্তু 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে আমরা এক্স এর মান বসিয়ে পাই। এবার সমীকরণটা কি আছে? সমীকরণ আছে 18x মাইনাস ওয়াই ইকুয়াল টু 36। এখানে এক্স এর মান হচ্ছে 12। তাহলে 18 গুণন 12 মাইনাস ওয়াই ইকুয়াল টু 36। বা এবার আমরা গুণ করব, 18 আর 12 গুণ করব, করে নিচ্ছি। এখানে 18 আর 12 গুণ করছে, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 কে 3, তাহলে এখানে 8 1 6 8 3 11 1 216। তাহলে এটা হবে 216 মাইনাস ওয়াই ইকুয়াল টু 36। এবার আমরা 216কে ওপার করে দেবো। তাহলে এখানে থাকবে মাইনাস ওয়াই ইকুয়াল টু 36 মাইনাস 216, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু 216 থেকে 36 বিয়োগ, তাহলে এখানে হচ্ছে মাইনাস 0 3 8, তাহলে 180, তাহলে ওয়াই ইকুয়াল টু 180। তাহলে এবার আমরা অ্যান্সার লিখবো যে দাদারা মোট বন্ধু ছিল 12 জন আর দাদু মোট দিয়েছে 180 টাকা। আমরা লিখবো, অ্যান্সার লিখবো যে দাদারা মোট ছিল ইকুয়াল টু 12 জন, আর দাদু দিয়েছেন ইকুয়াল টু 180 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দাদারা কতজন বন্ধু ছিল? দাদারা বন্ধু ছিল হচ্ছে 12 জন, আর দাদু মোট টাকা দিয়েছে হচ্ছে 180 টাকা। ঠিক আছে, চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 15 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে, মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। অঙ্কদের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। আমরা কিন্তু ধরে নেব, ধরি একক শ্রেণী অঙ্ক ইকুয়াল টু এক্স আর ধরি দশক শ্রেণী অঙ্ক ইকুয়াল টু ওয়াই। যেহেতু 2 অঙ্ক বলছে, এখানে একক আর দশক, আর আমরা কিন্তু একক স্থানীকে 1 দিয়ে গুণ করবো আর দশক স্থানীকে 10 দিয়ে গুণ করবো, করে আমরা দুটো যোগ করব, তাহলে আমরা কিন্তু সংখ্যা পেয়ে যাবো। লিখছি, ধরি একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স, আর ধরি দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু ওয়াই। অতএব সংখ্যাটি হচ্ছে আমরা কি করব, যে একক স্থানীকে 1 দিয়ে গুণ আর দশক স্থানীকে 10 দিয়ে গুণ করে দুটো আমরা যোগ করব, তাহলেই আমরা কিন্তু সংখ্যা পেয়ে যাব। তাহলে এক্স গুণন 1 প্লাস ওয়াই গুণন 10 সমান সমান এক্স প্লাস 10y। এটি হচ্ছে মূল সংখ্যা, এটা আমাকে অ্যান্সার বের করতে হবে, এই সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তাহলে নতুন সংখ্যা কী হবে? লিখব অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যা ইকুয়াল টু, এবার স্থান বিনিময় মানে এবার ওয়াই যাবে এক্সের জায়গায় আর এক্স আসবে ওয়াইয়ের জায়গায়। এবার কিন্তু এক্স হবে দশক স্থানীয় আর ওয়াই হবে একক স্থানীয়, স্থান বিনিময় করবে। ঠিক এরকম হবে, এখানে ওয়াই এখানে এক্স। এবার আমরা ওয়াইকে 1 দ্বারা গুণ করবো আর এক্সকে আমরা 10 দ্বারা গুণ করবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স গুণন 10 প্লাস ওয়াই গুণন 1 সমান 10x প্লাস ওয়াই।
কমপ্লিট। তাহলে অঙ্কতে যদি স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই। এখানে বলছে দুই অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। এই সংখ্যাটা কিন্তু এই অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি, মানে এই সমষ্টিকে 4 দিয়ে গুণ করে তার সঙ্গে 3 যোগ করলে এই সংখ্যার সঙ্গে সমান হবে। প্রথম শর্তানুসারে 4 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু এক্স প্লাস 10y। তাহলে আমরা এই অঙ্কদের সমষ্টিকে 4 দিয়ে গুণ করে তার সঙ্গে 3 যোগ করলে এই সংখ্যার সঙ্গে কী হবে, সমান হবে। তাহলে এখান থেকে হচ্ছে 4x প্লাস 4y মাইনাস এক্স মাইনাস 10y ইকুয়াল টু -3। যেভাবে 4x থেকে x বাদ দিলে 3x, আর 10y থেকে 4y বাদ দিলে -6y ইকুয়াল টু -3। এবার আমরা সবগুলোকে 3 দ্বারা ভাগ করবো। এটাকে 3 দিয়ে ভাগ, এখানেও 3 দিয়ে ভাগ, এখানেও 3 দিয়ে ভাগ। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে x, এটাকে 3 দিয়ে ভাগ করলে 2y, এটাকে 3 দিয়ে ভাগ করলে -1। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। মানে এই সংখ্যা হচ্ছে এর থেকে 18 বেশি, এটা হচ্ছে এর থেকে 18 বেশি। মানে দ্বিতীয় শর্ত অনুসারে এই সংখ্যা মাইনাস এই সংখ্যা ইকুয়াল টু 18 লিখব। দ্বিতীয় শর্তানুসারে লিখব হচ্ছে এটা হচ্ছে 10x মাইনাস ওয়াই 10x প্লাস ওয়াই ব্র্যাকেটে মাইনাস এক্স প্লাস 10y ইকুয়াল টু 18। মানে এই সংখ্যা মাইনাস এই সংখ্যা ইকুয়াল টু 18। এবার আমি ব্র্যাকেট তুলে দিচ্ছি 10x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস 10y, 10x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস 10y ইকুয়াল টু 18। এবার 10x তে x বাদ দিলে 9x, আর 10y তো y বাদ দিলে -9y 18। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং সমীকরণ আমরা সমাধান করব। 1 নং সমীকরণ আছে x মাইনাস 2y ইকুয়াল টু -1, আর 2 নং সমীকরণ আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আমরা কিন্তু মাইনাস করছি, মাইনাস প্লাস মাইনাস এই দুটো কেটে গেল, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু -3। তাহলে ওয়াই ইকুয়াল টু 3, ওয়াইয়ের মান আমরা 3 পেলাম। এবার আমরা 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দিচ্ছি। নেব সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে দেওয়া হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু -1। তাহলে x মাইনাস 2 গুণন 3 -1, তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু -1, x ইকুয়াল টু 6 -1, x ইকুয়াল টু 5। অতএব সংখ্যাটি ইকুয়াল টু x এর মান হচ্ছে এখানে সংখ্যাটি x প্লাস 10y, তাহলে 5 প্লাস 10 গুণন 3, তাহলে 5 প্লাস 30 ইকুয়াল টু 35। এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে সংখ্যাটি কত? 35। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।